আসসালামু আলাইকুম দর্শক, আজ 2রা এপ্রিল রোজ মঙ্গলবার। আজকে সেই কাঙ্ক্ষিত জিরা মাড়াই করতেছি। দেখুন কিভাবে এই জিরা মাড়াই করতে হয়। প্রথমেতে এই জিরার গাছ যখন আপনারা জমি থেকে এই জিরাগুলো উঠাইবেন, তখন অবশ্যই এইরকম এক মুষ্টি করে আটি বেঁধে নিয়ে আসতে হবে। এরপরে এগুলো পুরখর রোদে শুকাইতে হবে। পুরখর রোদে শুকানোর পরে যখন রোদে শুকানোর পরে যখন এই মাথাগুলো শুকাইয়া যাবে, তখন আলতোভাবে এইভাবে হাত দিয়ে যদি আপনারা এইগুলো এইভাবে ডালা দেন, এইভাবে যে আমি যেভাবে দিচ্ছি এইভাবে যদি ডালা দেন, তাহলে এই যে দেখেন, এই যে দেখুন সবগুলো জিরা মাথা থেকে পড়ে গেছে। এই যে পড়ে গেছে। এরপরে আপনারা নিচে যে জিরাগুলো পড়লো, এই যে দেখুন, এই যে জিরা নিচে, এগুলো আবার আপনার বাতাসে উড়িয়ে নিতে হবে, অথবা আপনারা কুলা বা অন্য কোনো কিছু দিয়ে এগুলো ঝাড়ায়া পরে জিরা বের করে নিতে হবে। এই যে দর্শক, এই যে আমি যদি দেখাইতে চাই, যে দেখুন এখানে যে জিরাগুলো, এগুলো আগামীকাল বের করা হয়েছে। এই যে দেখুন, এগুলো পুরোপুরি পরিষ্কার হয়নি, আরও পরিষ্কার করতে হবে। এই যে আপনারা যদি এই যে হাতে এরকম যদি গ্লোভস দেন, তাহলে হাতে কোনো সমস্যা হবে না। এরকম গ্লোভস দিয়ে এইরকমভাবে, এইরকমভাবে এই যে রোদ থেকে নিয়ে এই যে এইভাবে ডলা দেবেন। এই যে দেখুন, এই যে দেখুন সব জিরাগুলো এগুলো পুরে শেষ। এই যে এইভাবে আপনারা মাড়াই করবেন। আমি যদি দেখাইতে চাই, এইদিকে এই যে এগুলো রোদে দিয়েছি, রোদ থেকে এগুলো নিয়ে রোদে থেকে নিয়ে আপনারা এইভাবে এগুলো এই যে দেখুন কত সুন্দরভাবে পড়ে গেল। আপনারা জিরা এইভাবে মাড়াই করবেন। এই যে দেখুন, এই যে পড়ে গেল। দর্শক, মশলা হিসেবে পরিচিত হলেও জিরা আসলে নানান ঔষধি গুণ সম্পূর্ণ। যেমন খাবারের স্বাদ ও গন্ধ বাড়ানোর পাশাপাশি আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতায় সমাধান করে থাকে জিরা, এবং পেটের বিভিন্ন অসুখ কমানোর পাশাপাশি হজম ক্ষমতা বাড়ায় জিরা। সেই সঙ্গে অ্যাজমা সমস্যা কমায় এবং ত্বক ও চুলের সৌন্দর্য জিরায় রয়েছে অনেক উপকারিতা। তবে দর্শক, আমি যে আমার জমির জিরা চাষ করেছি, এই জিরা আজকে আমি হারভেস্ট করছি অনেক আগে। আজকে আমি মাড়াই করতেছি। এই মাড়াই করতেছি আমার জমির জিরা। তো দর্শক, আমরা বাংলাদেশে কতিপয় কয়জন কৃষক যে জিরা চাষ করেছি, এর মধ্যে আমি ইনশাআল্লাহ সেই সফলভাবেই আমি সেই জিরা আজকে হারভেস্ট করার পরে আজকে মাড়াই করতেছি। তো এই জিরাগুলো, আমরা যে জিরাগুলো হারভেস্ট করতেছি বা অন্য আমাদের বাংলাদেশের যে কৃষকগুলো হারভেস্ট করতেছে, এই জিরাগুলো অলরেডি বীজ হিসেবে ব্যবহার হবে। আমাদের বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্র, আমাদের বগুড়া শিবগঞ্জে যে মশলা গবেষণা কেন্দ্রে আছে, এখানে অনেক স্যারেরা আছে, অনেক বৈজ্ঞানিক কর্মকর্তা আছে। মশলা নিয়ে যে স্যার কাজ করতেছে, ওনারা
অলস পরিশ্রমে যে এবং আমাদের যে কৃষি অফিস আছে, কৃষি অফিসের আমাদের স্যারেরা বা মাঠ পর্যায়ের কর্মকর্তারা, এনারা যে পরিশ্রম বা যে শ্রম দিয়েছে আমাদের পেছনে এবং আমাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা নিয়েই আমরা আজ এই সফলতার দ্বারপ্রান্তে চলে গেছি। দর্শক, আমি আজকে আমার জমির জিরা হারভেস্ট করার পরে রোদে শুকায় নিয়ে কিভাবে মাড়াই করতেছি, এই যে দেখুন। এবং আমি এর আগেও ভিডিওতে বলেছি যে আপনারা জিরা এইভাবে মাড়াই করেন, এইভাবে করেন, এই যে এইভাবে রোদে শুকায় নেবেন। শুকায় নেওয়ার পরে সেটা আমি আগেই বলে দিয়েছি। এবং আরও এক পদ্ধতিতে আপনারা জিরা মাড়াই করতে পারেন। ওইভাবে শুকায় নিয়ে যে ডালপালাগুলো ভেঙে যাবে সেগুলো এই রকম এই যে কুলা দিয়ে ঝেড়ে নিতে পারেন এবং সেটা হবে। তারপরেও আপনারা এই যে এইভাবে যেগুলো থাকবে ডালপালা, এই যে এগুলো এইভাবে লাঠি দিয়ে একটু হালকা বাড়ি দিয়ে বের করে নিয়ে আপনারা মাড়াই করতে পারবেন। তো এই মাড়াই পদ্ধতি আমি আজকে আপনাদের সামনে যে মাড়াই পদ্ধতি তুলে ধরতেছি, হয়তোবা বলবেন যে মাড়াই পদ্ধতি কেন, আপনি জিরা চাষ সম্পর্কে বলেন। তো এই জিরা চাষ সম্পর্কে দর্শক আমি যতটুকু পারি আপনাদেরকে এই জিরা চাষ সম্বন্ধে যত কিছু আলোচনা, যত যা আছে জিরার খুঁটিনাটি বিষয়ে, এই বিষয়গুলো আমি আপনাদের সামনে পরবর্তীতে পার্ট বাই পার্ট ভিডিও দেব এবং পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখায় দেব কিভাবে কি জিরা চাষ করতে হয়, কিভাবে ঔষধ দিতে হয়, কিভাবে পানি দিতে হয়, কিভাবে নালা করে আপনারা জিরা চাষ করবেন, না আপনারা ঢালাওভাবে চাষ করবেন। এই সব পদ্ধতি আমি আপনাদেরকে শিখিয়ে দেব ভিডিওর মাধ্যমে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আরও নিত্য নতুন জিরা বিষয়ে এবং অন্যান্য বিষয়ে ভিডিও নিয়ে আমি সাইফুল আপনাদের সামনে আসব। ধন্যবাদ সবাইকে।